লক্ষ টাকা জাকাত দিলে দান করলে যে নেকি হবে, 1 লক্ষ টাকা কোনো তোমার বিপদগ্রস্ত মুসলমান ভাইকে 1 লক্ষ টাকা তুমি যদি হাওলাত দাও, কর্জে হাসানা দাও, সেই নেকি হবে। কিন্তু এই উম্মত কর্জে হাসানাও দেয় না, কর্জে হাসানা ঠিক মতো ফিরাইও দেয় না। বাংলাদেশের সমস্যা হলো একবার টাকা নিলে টাকা ফেরত দেয় না, দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। যতদূর সম্ভব এই মাহে রমজানের নেকি করে নেন। আল্লাহ রাসূল বললেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। উম্মত রে, তোমার জীবনের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবে। একটা ছোট্ট বাচ্চা দুনিয়াতে মার পেট থেকে যেমন নিষ্পাপ হয়ে দুনিয়াতে আসে, ওর শরীরে কোনো গুনাহ থাকে না, ওইভাবে আমার উম্মত আল্লাহ মাফ করে দিবে, মাসুম বানিয়ে দিবে, বেগুনাহ বানিয়ে দিবে। যে উম্মত ঈমান ইহতিসাবের সাথে মাহে রমজানের রোজা রাখবে। প্রশ্ন করতে পারেন, ফরিদ হুজুর ঈমান ইহতিসাব কি? 1 নম্বরে হালাল খাবার। আল্লাহর কসম করে বলি, মাহফিল সাক্ষী, যার হাতে আমার জীবন, যার হাতে আপনার মরণ, আপনার জীবন, যিনি সূর্য উঠায় আবার ডুবায়, যিনি শীত দেয় আবার গরম দেয়, যেখানে শুকনা সেইখানে আবার পানি দিয়ে ডুবাইয়ে দেয়, ওই মালিকের কসম করি, রমজানে রোজা রাখার পরে সেহরি যদি হারাম হয়, ইফতার যদি হারাম হয়, আল্লাহর কসম করে বলি কোনো রোজা কবুল হবে না, কোনো রোজা হবে না, কোনো রোজা হবে না, কোনো রোজা হবে না। এই জন্য হালাল খাবার দিয়ে ইফতার করতে হবে, হালাল খাবার দিয়ে সেহরি করতে হবে। হালাল ব্যতীত রবের দরবারে কবুল হয় না। আপনাদেরকে ভালো করে বুঝাই, আমাদের দেশে অনেকে সুদ খায়। কেউ সুদ খায় 1 লক্ষ টাকায় মাসে 10,000 টাকা। গ্রামীণ ব্যাংক, ডক্টর ইউনূসের ব্যাংকেও সুদ নেয়। সেই সুদটা বছরে বা মাসে যেইভাবে হোক তারাও নেয়। আশাও সুদ নেয়, ব্যারাকও সুদ নেয়, বিভিন্ন সুদ এইভাবে নেয়, সুদ তারা দেয়। বন্ধু মনোযোগ দিবেন, এই সুদটাকে আল্লাহ কেন হারাম করলেন আপনি বুঝেন তো? যারা সুদ নেয় তারা সুদ শুধু দিতে থাকে। সুদ কারা নেয়? আমি তো সুদ নেই না, কেন আমি সুদ নেব না? আমার তো অভাব নাই। কিন্তু যারা অভাবে পড়ে, বিপদে পড়ে সুদের টাকা নেয়, কিস্তির টাকা যারা নিয়ে এইবারে মাসে মাসে তারা সুদ দেয় এবং লভ্যাংশ দিতে থাকে, এটা গরিবের রক্ত চুষে নেওয়া হয়। টাকা দিয়ে টাকার খেলা, জুয়ার মতো। টাকা দিয়ে টাকার ব্যবসা, টাকা দিয়ে টাকার ব্যবসা, জুয়া খেলার মতো। টাকা দিয়ে টাকার ব্যবসা, টাকা দিয়ে যারা ব্যবসা করে টাকার ব্যবসা। টাকা দিলেন টাকা নিবেন, টাকা দিবেন টাকা নিবেন, টাকা নিবেন টাকা দিবেন, টাকা নিবেন টাকা দিবেন, টাকা দিয়ে টাকার ব্যবসা। এই সুদের ব্যবসার কারণে কত গরিব গরিবে থাকবে, গরিব কোনোদিন ধনী হবে না। 1450 বছর আগে আল্লাহ নবী বলেন না, তা হবে না। গরিব গরিবে থাকবে, গরিবের রক্ত চোষা হবে। কত বড় সাম্যের প্রতীক ছিলেন আমার নবী, ইনসাফের প্রতীক আমার নবী, ইনসাফের প্রতীক আমার নবী। রাষ্ট্রে, জীবনে, সমাজে ইনসাফ, ন্যায় প্রতিষ্ঠিত করার জন্য 1450 বছর আগে আল্লাহ সুদটাকে হারাম করে দিয়ে বললেন না, কেউ খাবে কেউ খাবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না, কেউ খাবে কেউ খাবে না, তা হবে না। আল্লাহ নবী বললেন, সুদের কারবারি তোমরা ছেড়ে দাও, তোমরা কর্জে হাসানা দাও, টাকা হাওলাত দাও। আমার উম্মতের, আরে কর্জে হাসানা যদি তুমি 1 টাকাও দাও, তাহলে 1 টাকা সদকা দিলে যেই নেকি হবে, কর্জা হাসানা 1 টাকা দিলে সেই নেকি হবে। 1 লক্ষ টাকা জাকাত দিলে, দান করলে যে নেকি হবে, 1 লক্ষ টাকা কোনো তোমার বিপদগ্রস্ত মুসলমান ভাইকে 1 লক্ষ টাকা তুমি যদি হাওলাত দাও, কর্জা হাসানা দাও, সেই নেকি হবে। কিন্তু এই উম্মত কর্জা হাসানাও দেয় না, কর্জা হাসানা ঠিক মতো ফিরাইও দেয় না। বাংলাদেশের সমস্যা হলো একবার টাকা নিলে টাকা ফেরত দেয় না, দোকানে বাকি খাইলে আর ফেরত দেয় না। আমার অনেকে বাংলাদেশের মুসলমানের মতো সেরা মুসলমান পৃথিবীতে নেই, কথা ঠিক। এত সেরা মুসলমানেরা বাকি খাইলে আর টাকা ফেরত দেয় না। আমরা এই দেশের মতো সেরা মুসলমান পৃথিবীর কোনো দেশে নেই। এরা যেমন মাহফিলও করে,
জিকিরও করে, রোজাও রাখে, নামাজও পড়ে, চুরিও করে, বাটপাড়িও করে, সিটারিও করে, মিশে কথাও খায়, মানুষও ধোঁকা দেয়, কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এ বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমানের ভিতরে মুনাফিকের আলামত পাওয়া যায়। কথা বলে ঠিক না বেটি? মুনাফিকের আলামত তিনটে আলামত: কথায় কথায় মিথ্যা বলে, আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা করলে বরখেলাপ করে। এটা মুনাফিকের আলামত। এই তিনটে বদগুণ যদি কারো ভিতর থাকে, দাড়িওয়ালা থাকলেও মুনাফিক, হাজি হলেও মুনাফিক, তাহাজ্জুদ পড়লেও মুনাফিক। মনে রাখেন, এই তিনটে বদগুণ যদি কার ভিতরে থাকে, তো বাংলাদেশের হিসাব করলে অনেক মুনাফিক আছে। মুনাফিকের কোনো শেষ নেই। প্রিয় উপস্থিতি হাজিরিন, মনোযোগ দিবেন। আমি এই জন্য বললাম, বাংলাদেশের মুসলমান খুব সেরা, মারাত্মক সেরা মুসলমানেরা। দেখবেন পোশাক সুন্দর কিন্তু কাজ অসুন্দর, পোশাকে সুন্দর কিন্তু কাজে অসুন্দর। আল্লাহ এদের ফিতনা থেকে আমাদের হেফাজত করুক, জোরে বলেন আমিন। এই জন্য মানুষ এবং ইসলাম যদি কারো কাছে নিরাপদ থাকে, তারা অলিরা, অলিদের কাছে ইসলাম ও মানুষ নিরাপদ। কথা কর না কেন? অলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ, অলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ, অলিদের কাছে ইসলাম এবং মানুষ নিরাপদ। আবার ভোগীযোগী পাইবেন না, ভোগীযোগীরা কোনোদিন অলি হতে পারে না। আল্লাহর ইবাদত, শরীয়ত, জিকির, ফিকির, তাহাজ্জুদ ছাড়া কেউ অলি হতে পারে না। আল্লাহর ইবাদত, শরীয়ত, নবীর সুন্নাত ছাড়া যদি কেউ অলি হয়, তাহলে আল্লাহর কসম করে বলে, হাতে ঘড়ি বাদ দিয়ে চুরি পরবো, কানে দুল পরবো, জীবনে কোনোদিন ওয়াজ করব না। আকাশ ভেঙে যাবে, পৃথিবী পুড়ে যাবে, সাগর শুকাবে, তারা কোনোদিন অলি হবে না। অলি হওয়া গাছে ধরে না, ভোট দিলেই অলি হওয়া যায় না, পীরে মুরিদ করলে পীর অলি হয় না। মনে রাখবেন, আমাদের দেশে বহু আউলা জাউলা পীর আছে। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার বাজারে ইমাম হয়, ইমাম নির্বাচিত হয়। মসজিদে 5,000 টাকা বেতনের ইমাম নির্বাচন করার আগে 40 জন 50 জন হুজুর এনে ট্রেনিং দেয়, কেরাত শোনে, হুজুর দেখে হুজুর দেখতে কেমন, হুজুরের চেহারা কেমন, কণ্ঠ কেমন, কথা সুন্দর কিনা, বাচ্চা কাচ্চা বউ শাদী আছে কিনা, আরো বিস্তারিত যাই না শুনে পরীক্ষা নিরীক্ষা করে হুজুর রাখা হয়। আরে ইমামের সময় এত পরীক্ষা নিরীক্ষা করা হয়, কিন্তু বাংলাদেশে 2টা জায়গা মানুষ পরীক্ষা নিরীক্ষা করে না। একটা জায়গা হলো পীর নির্বাচন করতে যায় পরীক্ষা নিরীক্ষা করে না। তারা দেখে একজন মুরিদ করলে মনে করে এই বেটাই বিরাট অলি, না মুরিদ করলেই অলি হয় না। যার ভিতরে কামালিয়াত নবীর সুন্নত নাই, সে কোনোদিন আল্লাহর অলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কামালিয়াত সুন্নত থাকতে হবে, আকীদা হলো সুন্নতুল জামাত হতে হবে। আল্লাহর কসম করে বলি, কোনো মা কোনোদিনও কোনো অলির জন্ম দিতে পারবে না। কায়দা হলো সুন্নতুল জামাত ছাড়া। আলেম হতে পারে, মৌলবী হতে পারে, জ্ঞানী হতে পারে, কারণ হিন্দুদের ভিতরেও জ্ঞানী গুণী আছে, মেধা আছে, কবি সাহিত্যিক আছে, দার্শনিক আছে, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, শিখ, মাজুসি ওদের ভিতরেও আছে। মুসলমানের ভিতরে এরকম ডক্টর দার্শনিক থাকবে, কিন্তু তাই বলেই অলি হওয়া যায় না। অলি আর একটা নিয়ামত। যদি কামালিয়াত না থাকে, কারাবাত যদি না থাকে, এহসান দয়া যদি না থাকে, যদি কামালিয়াত ও সুন্নত যদি তার মধ্যে না থাকে, আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত না হলে কোনোদিনও অলি হতে পারবে না। সে শুধু বক করবে, লাফালাফি করবে, বক্তা হবে, কণ্ঠ সুন্দর হবে, আলোচনা সুন্দর হবে, কিন্তু অলি হতে পারবে না। অলি হতে হলে আকাইদে আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া অলি হবে না। ওরে শাহজালাল যে পথে 360 আউলিয়া, যে পথে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, খাজা বাবা আজমিরের নাম দিয়ে অনেকেই গান গায়, ঢোল পিটায়, নাচে, বেড়া বেড়ি একসাথে নাচে। আল্লাহর কসম করে বলি, খাজা বাবা আজমিরি জীবনে এই কাজ কোনোদিন করে নাই। খাজা বাবা আজমিরির নাম দিয়ে যারা ঢোল পিটায়, মাজার বানাইয়া, গান বাজনা করিয়া, বেসরিয়ে কাজ করে, ওরা শুয়োর আর কুত্তার চাইতেও নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? হুজুর এই কথা কেন বললেন? শোনেন, একজন আল্লাহর ওলি এত নামে এত বড় মিথ্যাচার।
উনি কত বড় ওলি জানেননি? উনি কত বড় ওলি জানেননি? উনি সেই ওলি, ওনার দরজা দিয়ে যদি কোনো বিধর্মী ওনার দরজা দিয়ে ঢুকতো, উনি সেই ওলি, সেই তবকার ওলি ছিলেন। ওনার দরজা দিয়ে ঢোকার সময়, বের হওয়ার সময়, ওনার দরজা দিয়ে বের হওয়ার সময় মুসলমান হয়ে বের হইতো, ঢুকতো ইমান ছাড়া, কিন্তু বের হইতো ইমান নিয়ে। এইভাবে একজন না, দুইজন না, 90 লক্ষ মানুষকে সেই দিন কালেমা পড়িয়েছিলেন। উনি সেই ওলি সুলতানুল হিন্দ, হিন্দের সুলতানুল হিন্দ, হিন্দের সুলতান। ভারত, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মায়ানমার, ভুটান, এই অঞ্চল হিন্দ বলা হয়। এই হিন্দের সুলতান খাজা বাবা আজমিরি। মনে রাখবেন, ভারতের পারমাণবিক বোমা থাকতে পারে, কোটি কোটি সৈন্য থাকতে পারে, লক্ষ লক্ষ হিন্দু থাকতে পারে, কিন্তু খাজা বাবার মাজারে হাত দেওয়ার মতো তৌফিক তাদের নাই। কারণ উনি সুলতান, শুধু সুলতান না, উনি হিন্দের সুলতান। যেই দিন খাজা বাবার ইজ্জতে ওরা হাত দিবে, সেই দিন ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে ধ্বংস হয়ে যাবে। আল্লাহু আকবার! জোরে বলেন আল্লাহু আকবার! যেই দিন খাজা বাবার ইজ্জতে হাত দিবে, সেই দিন ভারত ভেঙ্গে টুকরো টুকরো হয়ে যাবে। উনি সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ, সুলতানুল হিন্দ। উনার নামে বেসরিয়ে কাজ করে বেড়াবেড়ি একসাথে নাইছে, ঢোলডগর পিঠে যারা বেসরিয়ে কাজ করে, আল্লাহর কসম করে বলি, ওরা মিথ্যাবাদী কাজ, যা ওদের থেকে দূরে থাকতে হবে। আগুন থেকে যেইভাবে দূরে থাকবেন, ওদের থেকে সেইভাবে আমাদের দূরে থাকতে হবে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে? আল হাক্কু মুররুন, হক হলো তিতা, চিনি ভালো লাগে না, হক তিতা। এ মুসলমান, ভালো করে শোনা যাবেন। হাজিরিন, আমি এইদিকে আল্লাহ বাড়াবো না, কথাগুলি যেই দিকে নিয়েছিলাম আমি সেই দিকে চলে যাই। ভাই আমার, আমরা মুসলমান, এখন তো আমরা নাম কাওয়াস্তে মুসলমান, কাম কাওয়াস্তে মুসলমান নাই। আমরা নামে মুসলমান, কিন্তু কাজে মুসলমান নাই। এই জন্য ইসলামে মুসলমান অলিদের কাছে নিরাপদ। অলিরা যে ইসলাম আমরা দিয়ে গেছে, এর বাহিরে যাওয়া যাবে না। যদি চলে যান, যেতে পারেন, কত দূর আপনি যাবেন? হাত্তা জুরতুমুল মাকাবির, কবর পর্যন্ত যাবেন, এরপরে আর কিন্তু কোনো সুযোগ নাই। বাজান, বাহাদুরি দিয়ে, দেমাগ দিয়া, দল দিয়া, মত দিয়া কিয়ামতের ময়দানে নাজাতের কোনো রাস্তা নাই। দুনিয়াতে কোন দলের মিছিল করবেন, এটা দিয়ে কিয়ামতের ময়দানে কোনো নাজাতের ব্যবস্থা নাই। আল্লাহর কসম করে বলি, কোনো ব্যবস্থা নাই। কোন দলের মিছিল আপনি করবেন, এটা দিয়ে কিয়ামতের ময়দানে নাজাতের কোনো ফয়সালা নাই। আল্লাহ পাক আপনার চেহারার দিকে তাকাবে না যদি তাকওয়া না থাকে। প্রেসিডেন্ট ট্রাম্প পৃথিবীতে অনেক দামি, প্রেসিডেন্ট পুতিন পৃথিবীতে অনেক দামি, প্রেসিডেন্ট শি জিনপিং চাইনিজ প্রেসিডেন্ট পৃথিবীতে অনেক দামি, সৌদির বাদশা মুসলিম মিল্লাতে অনেক দামি। বাংলাদেশে যদি সৌদির বাদশা আসে, বাংলাদেশে যদি সৌদির বাদশা আসে, দেখবেন রাষ্ট্রযন্ত্র তাকে একবারে সর্বোচ্চ সম্মান মর্যাদা দেওয়ার জন্য একেবারে সর্বোচ্চ ত্যাগ দিয়ে কোটি কোটি টাকা খরচ করে তার সম্মান দিবে। কারণ সৌদির বাদশা বাংলাদেশে আসা মানে বাংলাদেশের ভাগ্য খুলে যাওয়া। উনি বাংলাদেশে আসলে বাংলাদেশের সাথে বিনিয়োগ হবে, অনেক লোক বাংলাদেশ থেকে সে নেবে। রাষ্ট্র তার কাছে আবদার করতে পারবে, দরখাস্ত করতে পারবে। সৌদির বাদশা যদি একটা সিগনেচার দিয়ে যায়, তাহলে দেশের লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান বের হয়ে আসবে। এই জন্য রাষ্ট্র তার সর্বোচ্চ সম্মান দেবে। কিন্তু বলেন তো, কিয়ামতের ময়দানে কি দাম আছে? সৌদির বাদশা দেখে কিয়ামতের ময়দানে আলাদা কোনো সম্মান আছে? একজনে বলেন আছে? কোনো সম্মান নাই। সৌদির বাদশা বলে আলাদা কোনো সম্মান নাই। না না না, সৌদির বাদশা বলে কোনো সম্মান নাই। তাহলে তো কোরআনের আয়াত মিথ্যা হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। সে যদি দিন মজুর হয়, আধা পাগল হয়, শোনেন, সে যদি দিন মজুর হয়,
রিক্সাওয়ালা হয়, ভ্যানওয়ালা হয়, ঠেলা গাড়িওয়ালা হয়, অথবা সারাদিন পরিশ্রম করে একেবারে দিন মজুর মাজুর একজন ভিখারিও হয়, তার ভিতরে যদি ঈমান এবং তাকওয়া থাকে, ঈমান এবং বুজুর্গি যদি থাকে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তামাম জগতের মধ্যে সে সেরা। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমার কাছে তিনি সম্মানিত হবেন জিনার কলবের ভিতরে আমার তাকওয়া বেশি, ভয় বেশি। যার অন্তরে তাকওয়া বেশি, আমার কাছে তার দাম বেশি। আমি রবের কাছে কে প্রেসিডেন্ট, কে প্রধানমন্ত্রী, ডাক্তার ইউনূস, গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা, কাজ হবে না বাপ। এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে কোনো লাভ হবে না। দুনিয়াতে অনেকে সরকারি বিভিন্ন পদে যাওয়ার জন্য পাগল পড়া, অমুক এমপি হবে, মন্ত্রী হবে, প্রধানমন্ত্রী হবে, এই সেই লেতা সেতা খাতা, এইগুলি দিয়ে কিয়ামতের ময়দানে কোনো ব্যবস্থা নাই, কোনো ব্যবস্থা নাই। বরং যিনি প্রধানমন্ত্রী বাংলাদেশে হবে, কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের হিসাব তাকে বুঝাই দিতে হবে। জ্বালা আছে, বিরাট বড় জ্বালা। এই জ্বালা যদি বুঝে, জীবনেও সে প্রধানমন্ত্রিত্ব নেবে না। বাপ সাইরে দিয়ে কাইন্দে বসি আমি, আল্লাহ বিল্লাহ করে মরে যাবো কয়েকদিন পরে, এমনি বালা।